আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে ভাবতেছিলাম আমাদের বিলের পুকুরে একটা জাল টান দিতে হবে মাছ ধরে দেখার জন্য মাছের কি অবস্থা। এখন যেহেতু শীতকাল শেষ হয়ে গরম পড়েছে, তাই আস্তে আস্তে বিলের পানিও শুকিয়ে গিয়েছে, বিলের মাঝখানে একেবারে শুকিয়ে জমিগুলি দৃশ্যমান হয়ে গিয়েছে এবং মাঝখানের পানিগুলি আস্তে আস্তে সাইডে চলে গিয়েছে, যেখানে গর্তগুলি করা ছিল, অর্থাৎ পাড়ি বাঁধার জন্য যেখান থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। পুকুরের মধ্যে জাল টান দিয়ে দেখার জন্য আমরা প্রফেশনাল কোনো জেলেকে ডেকে আনিনি, আমরা নিজেরাই এখান থেকে দেখার জন্য আমরা জাল এনেছি আমাদের এলাকা থেকেই। সেই জাল দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করছিলাম। তবে সব মাছ আমরা এখানে উঠাইতে পারবো না, কারণ যেহেতু আমরা কেউই প্রফেশনাল না, তাই মাছ উঠবে না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তাছাড়া কাপ জাতীয় মাছগুলি পুকুরের পানির বিভিন্ন স্তরে স্তরে বসবাস করে। এই জন্যই সিলভার কাপ এবং জাপানি সরপুটি যেহেতু পানির একেবারে উপরের স্তরে থাকে, তাই বেশিরভাগ জাল টেনে দেখলাম যে এগুলি উঠতেছিল। গত কয়েকদিন ধরে প্রচন্ড রকম ঠান্ডা এবং জ্বরে ভুগতেছি, যে কারণে পানিতে নামবো না। বাড়ি থেকে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি, যত লোভই আমার লাগুক না কেন আজকে আমি পানিতে নামবোই না। সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাকই চলছিল। মাছগুলিকে আমরা সুন্দর করে ভাগ ভাগ করে রাখছিলাম। তবে বিশেষ একটা ব্যাপার হলো প্রচুর পরিমাণে এখানে ছোট মাছ আছে। ছোট মাছের মধ্যে অন্যতম হচ্ছে মলঙ্গি মাছ, তারপর হচ্ছে যে চেলা মাছ, এর পাশাপাশি এখানে বেশ কিছু চিংড়ি মাছও আমরা পেয়েছি। বড় মাছগুলিকে আলাদা করে রাখা হচ্ছিল, এর পাশাপাশি ছোট মাছগুলিকে আমি ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে তারপর একটা পাত্রে রাখছিলাম, যাতে করে এগুলিকে সুন্দর করে বাড়িতে নিয়ে যেতে পারি পরিষ্কারভাবে। তো যাই হোক, আগেই বলেছি যে পানিতে আজকে নামবো না, তারপরেও আমাকে পানিতে নামতে হলো। আমি যদিও পানিতে নামিনি, বাধ্য করে আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তারপর বাকি যে কয়েকজন ছিল সবাইকে ধাক্কা দিয়ে আমি নিজেই ফেলে দিয়েছি। যাই হোক, দ্রুত পানি থেকে উঠে গিয়েছি, যদিও আমার মাছ ধরার কোনো ইচ্ছা নাই, কারণ আমার প্রচন্ড রকম ঠান্ডা। আমি জামা কাপড় নিয়ে আসি নাই বাড়ি থেকে, তো বাড়িতে ফোন দিলাম, সজীব মামা জামা কাপড় নিয়ে আসতে আসতে এখানে কতক্ষণ রোদ্রে বসেছিলাম। আর ওদিকে সবাই মাছ ধরায় ব্যস্ত, কিন্তু আমি টেনশনে আছি আবার আমার ঠান্ডা না লাগে, কারণ অনেক কষ্টে ওষুধপত্র খেয়ে তারপর এই ঠান্ডাটাকে আমি কমাচ্ছি। কারণ এই সিজনে মাছ ধরার অনেক চাপ রয়েছে, আমাদের অনেকগুলো পুকুর থেকে মাছ ধরতে হবে, অনেক জায়গা থেকে মাছ ধরতে হবে, যে কারণেই হচ্ছে যে আস্তে আস্তে করে পানি যেহেতু শুকাচ্ছে আমরা সময় দিচ্ছি সেদিকেই। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মাছ দেখার জন্য জাল টান দিচ্ছি, তাই সবাই এসে এখানে ভিড় করতেছিল, সবাই দেখতেছিল মাছ কিরকম পড়েছে বা কিরকম মাছ পাওয়া যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা অনেকক্ষণ পর্যন্ত মাছ ধরেছি, তো অনেক মাছ আমরা ধরতে পেরেছি। তবে একটা বিষয় এখানে আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে এখানে মাছ ছেড়েছিলাম আমরা কয়েকটা ভাগে, যে কারণেই আমাদের সবাইকে বললাম যে আমরা সবাই খাওয়ার জন্য অন্তত যে মাছগুলি দরকার আমরা সেগুলি নিয়ে যাই। তাই হচ্ছে যে আমাদের যে মাছ খাওয়ার জন্য দরকার সেই মাছগুলি ধরার জন্য আমরা আরো কয়েকবার জাল টেনেছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা এখানে বেশ কিছু ব্ল্যাক কাপ ছেড়েছিলাম। এই ব্ল্যাক কাপের মধ্যে একটা ব্ল্যাক কাপ আমাদের জালে উঠেছিল, বেশ বড় সাইজের। তো ওটাকে আমরা হচ্ছে যে সবাই মিলে দেখছিলাম, কারণ ব্ল্যাক কাপ সাধারণত আমাদের এদিকে চাষ হয় না। আমরা শখ করে কয়েকটা নিয়ে এসেছিলাম, কয়েকটা বলতে বেশ কিছুই নিয়ে এসেছিলাম। সেগুলি এনে এই বিলের পুকুরে ছেড়েছি কিছু, এবং আমাদের বাড়ির পুকুরেও বেশ কিছু ব্ল্যাক কাপ ছাড়া হয়েছে। তো আর যাই হোক, আলহামদুলিল্লাহ, মাছটা ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে, বাট মাছটা সাইজে অনেক বড় ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের যে ছোট মাছগুলি ছিল সেগুলিকেও এক জায়গায় নিয়ে এসেছি। এর পাশাপাশি যে বাকি যে মাছগুলি আমরা ধরেছি, বেশিরভাগ যে সিলভার কাপ এবং এখানে জাপানি সরপুটিগুলো ছিল, তো এগুলাকে সবার মধ্যে ভাগ করে দিচ্ছিলাম আমরা। ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন, এই বিলের জায়গাটা মূলত এই ভাইদের। তো ভাইও এসেছিলেন মাছগুলি দেখার জন্য। তো সব মাছ ভাগ করে দেওয়ার পর যে ছোট মাছগুলি ছিল সেই মাছগুলি আমি সবার মধ্যে ভাগ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই মাছগুলি নিয়ে যাওয়ার পর আমরা আমাদের ভাগের মাছগুলি নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।